এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে। এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিত্তি করে খায়, চাঁদা করে খায়। সবচেয়ে দরকার হচ্ছে শিক্ষা। এই শিক্ষাটা যদি সরকার থেকে দেওয়া হতো, এই নানা রকম মসজিদ মাদ্রাসাকে ধর্মীয় শিক্ষা না দিয়ে, এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। একটা পার্থক্য নেই, হিন্দুরা অত্যাচারিত আগেও হয়েছে, এখনো হচ্ছে। যে খালেদা জিয়ার সময়, এরশাদের সময়, হাসিনার সময় এবং এখন ইউনূসের সময় এবং তারেক জিয়ার সময় একই রকম ভাবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। তবে ইউনূসের সময়টা বেশি অত্যাচারিত হয়েছে। হাসিনার সময়ে যে অত্যাচারিত হয়নি তা নয়। এখন হিন্দু বিদ্বেষী মানসিকতা যদি তৈরি হয় মানুষের মধ্যে, সবচেয়ে তাহলে তো হবে যেখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সমান, সবার নাগরিক অধিকার, সবারই বেঁচে থাকার অধিকার আছে, যার যার ধর্ম পালন করার অধিকার আছে এবং কারো অধিকার নেই অন্যের উপর আক্রমণ করার। এই শিক্ষাটা যদি সরকার থেকে দেওয়া হতো, এই নানা রকম মসজিদ মাদ্রাসাকে ধর্মীয় শিক্ষা না দিয়ে, কারণ অনেক মাদ্রাসা মসজিদে এই অমুসলিমদের প্রতি ঘৃণা শেখানো হয় সেই বাচ্চা বয়স থেকে, তখন তারা ওই রকমের একটা হিন্দু বিদ্বেষী মানসিকতা নিয়ে বড় হয়ে ওঠে। তো সরকার যদি এই মাদ্রাসাগুলোকে নিয়ন্ত্রণ করে ওখানে কি শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে হয়তো এগুলো অনেকটাই নিয়ন্ত্রণ করা যেতে পারে, এই এই বিদ্বেষগুলো। কিন্তু সেই রকম কোনো উদ্যোগ কোনো সরকারই নিচ্ছে না। কারণ এই সরকার, যতই সরকার আসে, তারা সবই ওই ধর্মান্ধদের ভোটের জন্য ওদের সঙ্গে আপোষ করে। ওরা যা চায়, ওরা কোনো মুক্ত চিন্তককে মেরে ফেললেও তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে চায় না। তারপরে হিন্দুদের উপর অত্যাচার করলেও সেই সব সাম্প্রদায়িক ঘৃণ্য মানসিকতার লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না, কারণ মনে করে যে তাতে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে। তখন এই কারণেই হিন্দুরা অত্যাচারিত হয়। শুধু হিন্দুরা নয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা অত্যাচারিত হয়। শুধু তাই নয়, আমার মতো, আমি তো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটি থেকে আসিনি, আমার উপর অত্যাচার হচ্ছে না, কারণ আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি এবং আমি ধর্মীয় আইনের বদলে সমানাধিকারের ভিত্তিতে অভিন্ন দেওয়ানি বিধি চাই। যেহেতু আমি যে ধর্ম নারীকে যৌন দাসী হিসেবে গণ্য করে, সেই ধর্মের আমি সমালোচনা করি। সমালোচনা তো করতেই হবে, নাহলে সংস্কার কি করে হবে, না হলে সমাজকে, একটা অন্ধকার সমাজকে আলোয় কি করে নিয়ে আসবো, একটা পিছিয়ে থাকা সমাজকে কি করে এগিয়ে নেব। তারপর এই যে ধর্মান্ধতা, কুসংস্কার, তারপর নারী বিদ্বেষ, নোংরা পুরুষতন্ত্র এত জাঁকিয়ে বসেছে যে এগুলোর সমালোচনা না করলে সমাজটাকে বদলানো যাবে না। সেই কারণে আমি সমালোচনা করি বলে আমাকে দেশ থেকে বের করে দেওয়া হয়, আমার ফাঁসির জন্য মিছিল হয়। এবং শুধু তাই নয়, যে মুক্ত চিন্তকরা আমার মতোই কথা বলতেন, সেই মুক্ত চিন্তকদেরকে আপনারা জানেন কিভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে। কিন্তু তারপরও আশা ছাড়ছি না, চেষ্টা করছি যে সমাজ কি করে সভ্য হবে, কি করে মেয়েরা সমান অধিকার পাবে, কি করে মানবাধিকার থাকবে। কারণ এইভাবে কিছু মানুষ চেষ্টা করে যায় কোনো একটা সমাজকে পরিবর্তন করার জন্য। না, আসলে আমি মাদ্রাসা সম্পর্কে যতটুকু জানি, বাংলাদেশের মাদ্রাসা সম্পর্কে আমার যেটা মনে হয় যে মাদ্রাসাগুলো থাকা উচিত নয়। কারণ অনেক সময় মাদ্রাসা দেখা যায়, সব সময় না, অনেক সময় দেখা যায় যে মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে। কারণ এখন আপনারা যদি দেখেন নিউজ গুলো, মাদ্রাসায় শিশুর ধর্ষণ চলছে, শিশু নির্যাতন চলছে, বলাৎকার চলছে এবং ইমাম, মাদ্রাসার শিক্ষক এরা ধরা পড়ছে, এরা জেলে যাচ্ছে। এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন দরকার। মাদ্রাসার আমার মনে হয় না কোনো দরকার আছে।
কারণ এই মাদ্রাসা থেকে পাশ করে কেউ কিছুই করে না, মানে কেউ এটা হচ্ছে কি যে ওরা এক ধরনের ভিক্ষে করে খায়, চাঁদা তুলে খায়, হ্যাঁ? তো এই মাদ্রাসাগুলো না হয়ে ওরকম সব মাদ্রাসাগুলো সেকুলার স্কুল হয়ে যাওয়া উচিত। আর প্রচুর মসজিদ গড়ে উঠেছে যেগুলো জিহাদি তৈরির কারখানা। তো সবগুলো বলছি না, কিছু কিছু। তো ওই একটু মানে কিছু হলে কেউ যদি টাকা কড়ি করে তাহলেই না একটা মসজিদ দিয়ে বানিয়ে দেয় প্রথম। তো এত মসজিদের দরকার নেই, এত মসজিদের দরকার নেই। এটা আসলে সরকারের কন্ট্রোল করা উচিত, এবং সরকার নিজে থেকে ধর্ম প্রচার করুক সেটাও তো ঠিক নয়। কারণ সেকুলার কান্ট্রি হতে গেলে ধর্মকে রাষ্ট্র থেকে পৃথক করতেই হবে, এবং এটা সভ্যতার প্রথম শর্ত। সেটা প্রত্যেকটা দেশে, সভ্য দেশেই আছে, ধর্মের সঙ্গে রাষ্ট্রের কোনো সম্পর্ক থাকতে পারবে না। তো এইসব অনেক কিছু আছে যেগুলো করলে সমাজ উন্নত হয়, রাষ্ট্র ব্যবস্থা ভালো হয়, এবং মানুষ অনেক অধিকার এবং স্বাধীনতা নিয়ে বাঁচতে পারে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।